সরকারি আধিকারিকদের হুমকি পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়কের। অবৈধ পাথর খাদান চলছে, আর সেই তথ্য যখন বন দফতরের হাতে আসে তখন কোথাও না কোথাও গিয়ে এই অবৈধ খাদান বন্ধের একটা আশঙ্কা, কারণ আয়ে টান পড়তে পারে, যে কারণের জন্য কার্যত ক্ষোভ উগরে দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15 আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। এই লোকগুলো কি খাবে? আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। স্বাধীনতা দিবসে বন দপ্তরের অনুষ্ঠান, তাতে নিমন্ত্রণ পাননি, এতেই চোটে লাল তৃণমূল বিধায়ক। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। ইনি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্বাধীনতা দিবসের সকালে চোটে লাল, প্রকাশ্যে হুমকি দিলেন সরকারি অফিসারদের। এই লোকগুলো কি খাবে? আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা খুশি করবেন। এই ভিডিও ভাইরাল হতেই জোর শোরগোল, সমালোচনার ঝড়, চাপের মুখে ক্ষমা চান তৃণমূল বিধায়ক। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন, মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। আদিবাসীদের জন্য শাসকের কত দরদ, সত্যি কি তাই? আদিবাসীরা তো অন্য কথা বলছেন। যে নরেনবাবুকে বলবো যে এই যে পাথর খাদান, এই পাথর খাদান কতটা বৈধ কতটা অবৈধ, এখান থেকে সরকার পক্ষ কতটা রয়্যালটি পায়, এই গরিব আদিবাসী মানুষরা কত টাকা এখান থেকে ইনকাম করে। এই গরিব আদিবাসী মানুষদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এখানে যারা স্থানীয় নেতারা আছে তারা শুধু এখান থেকে পকেট ভরার চেষ্টা করছে, যে ওই পাথর খাদান ওইখান থেকে পাথর বার করে পরে তৃণমূলের পার্টি অফিসের সামনে স্টক বানিয়ে পরে ওইখান থেকে বাইরের জেলাতে পাচার করছে এইসব নেতাদের মদত দিয়ে পরে। এই দেখুন তৃণমূলের অফিস, অদূরেই খাদান। অবৈধ খাদানের বিরুদ্ধে মুখ্য সচিবকে অভিযোগ জানিয়েছে আদিবাসী সংগঠন। আগেই খাদান এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিল বন দপ্তর, তাহলে খাদান থাকবে না, পরিবেশ বাঁচবে। এর বিরুদ্ধে সরব হন তৃণমূলের বিধায়ক। এখানে মিনারেলসে কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়। ঠিক আছে, এখানে মিনারেলসে কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়। ঠিক আছে, খাদান বন্ধ হলে পকেটে টান পড়বে, তাই সরকারি অফিসারদের হুমকি। এতটাই বেপরোয়া তৃণমূল বিধায়ক। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। এমন ঘটনা বাংলায় নতুন নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের বন দপ্তরের মহিলা অফিসারকে হুমকি দেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তখন তিনি রাজ্যের মন্ত্রী। সেই ঘটনার জেরে তাকে মন্ত্রিত্ব খোয়াতে হয়। এবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর কি হবে? এই ঘটনা নিয়ে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।